টানা অতিবৃষ্টি আর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন নারায়ণগঞ্জের সোনাগাঁও উপজেলার কাশপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে এলাকার প্রধান প্রধান সড়ক ও অলিগলি। রাস্তাঘাট ছাপিয়ে নোংরা পানি এখন প্রবেশ করছে মানুষের বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে, ফলে গৃহবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। যে জায়গায় পানি নিষ্কাশন মলার জন্য বদ্ধ রয়েছে, এগুলি আমরা পরিষ্কার করার জন্য ব্যবস্থা নিতেছি। এবং যে ২ নম্বর ওয়ার্ড নয়বাড়ি, ওইটা আমরা আগামীকাল অনন্ত মেলে জিএমের সাথে আলাপ করবো এই বিষয় নিয়ে, পানি জলতা দূর করার জন্য। এটা পরিদর্শন করে দেখি এটা কী করা যায়। আমরা পরিদর্শন করার পরে আমরা একটা ব্যবস্থা নিব। কর্মজীবী ও শিক্ষার্থীদের প্রতিদিন ঘর থেকে বের হতে হচ্ছে চরম ভোগান্তি নিয়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনগুলো পরিষ্কার না করা এবং পানি নিষ্কাশনের সঠিক পথ না থাকায় এই কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। ময়লা পানির কারণে ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে পানিবাহিত রোগের ঝুঁকি। অবিলম্বে এই জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার ও নতুন ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নিতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। বৃষ্টি হলে আমাদের এখানে পানি হয়ে যায়, যখনই বৃষ্টি হয় তখনই জলবদ্ধতার সৃষ্টি হয়। আমরা চারদিকে দেখি, চট্টগ্রামের চিন্তা ভাবনা করি ওইদিকে ভয়াবহ বন্যা, কিন্তু আমরা ঢাকার ওদের নারায়ণগঞ্জ কাশপুর ইউনিয়ন, আমরা হাইওয়ে রাস্তার পাশে থেকে আমরা একটু বৃষ্টি হলে আমরা পানিতে আমরা তলায় যাই। পানি জমার কারণে এই যে দোকান পোশাক যা আছে সবগুলোতে পানি ঢুইকা যায়। তারপরে আশেপাশে যে বাড়িগুলো আছে প্রত্যেকটা বাড়িতে পানি ঢুইকা যায়। তো বর্তমান এমপি আজহারুল ইসলাম মান্নান সাহেবের কাছে আমাদের একটাই চাওয়া যে আমাদের এলাকাটা যাতে একটু ড্রেনের ব্যবস্থা করে দেয় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থাটা করে দেয়, এইটাই চাওয়া আমাদের। কয়েকটি বাড়িতে পানি উঠে পড়েছে, ঘরে তারা থাকতে পারছে না। বিভিন্ন সাপ, বিভিন্ন বিষাক্ত প্রাণী কিন্তু তাদের কামড়াচ্ছে, ঘরে থাকার মতো অবস্থা নেই।